পরিচালিকা কাজ আমি এই 5টা বছরও করেছি দুই বাড়িতে, এবং বিধানসভার 26-এ টিকিট পর তখনও করেছি। নমিনেশনের পর থেকে কাজ শিখছি। একটা বাড়িতে 2200 আর একটা বাড়িতে আমার এই 2400-2500 টাকা। মানে মন্ত্রী হওয়ার পর এখনো পর্যন্ত বিধানসভায় যাননি আপনার এলাকায়, ওনাদের বাড়িগুলো যাবেন এখন? হ্যাঁ, তা যাবো না? সেটা তো আমার নিজের বাড়ি, ওরা তো কাজের মেয়ে চোখে কোনোদিন দেখে নাই, নিজের মেয়ে হিসেবেই দেখে। আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আমার স্বামী খুব সাপোর্টার করেছিল। তার সঙ্গে আমার 2 ভাই ছিল সঙ্গে। এটাই আমার শক্তি এবং সাহস। আমার ভাইদের নিয়ে বেশি গর্ব। পরিচারিকা থেকে পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী শুভেন্দুর 35 যে মন্ত্রিসভা স্পেশাল 35, সেখানে জায়গা করে নিয়েছেন আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি। সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন মহলে চর্চার বিষয় তিনি, কারণ এই যে মন্ত্রিসভা, শুভেন্দু অধিকারী যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় একেবারে চমক, বড় চমক বলা যেতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। এই যে পরিচারিকা থেকে সরাসরি মন্ত্রী, এই গল্পটা একটু শুনবো। দেখুন, এটা বিধানসভার বিধায়ক হিসেবে ছিলাম, যে মন্ত্রী এসেছি, এখানে যে মন্ত্রিত্ব দেবে এটা পাচ্ছিল না এবং ভাবনা চিন্তার মধ্যে আসেও না। আমি এটাতে অনেকটাই খুশি এবং খুব আনন্দিত হয়েছি। মানে এটা তো একদিনের বিষয় নয়, এটা দীর্ঘদিন ধরে আপনার বিজেপিতে আসা, তার আগে আপনার জীবন, এবং এই যে বিধায়ক জয়ী হলেন দুবার দাঁড়িয়ে ভোটে, এবং পরবর্তীতে মন্ত্রী, এই ফিলিংসটা, এই অনুভূতিটা কেমন? দেখুন, মানুষের হয়ে কাজ করব, মানুষের জন্য কাজ করবো, এইটা মানসিকতা ছিল এবং সবসময় মাথায় এটা রেখেছিলাম যে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, কোনো হেনস্থা না হয়, তার জন্যই এই লড়াইটা করেছিলাম। মন্ত্রিত্ব পাবো এরকম স্বপ্নই কোনোদিন দেখিনি, আমি আশাও করিনি। তা আমার ভারতীয় জনতা পার্টি একটা এমন জায়গা দিয়েছে, মানে সে কী বলবো, বিশাল গর্বের বিষয়। এবং আমার মুখ্যমন্ত্রী, সবচেয়ে বড় আমার প্রধানমন্ত্রী, উনি যে ভাবনা চিন্তা এনেছেন যে একটা মাটি থেকে মানুষকে তোলা যায়, একটা মন্ত্রিত্ব দেওয়া যায়, এটার জন্য আমি খুব গর্বিত। দিদি, বিজেপিতে আসা এই সিদ্ধান্তটা কখন নিয়েছিলেন? পরিবারের কেউ ছিল সক্রিয় বিজেপিতে? একদম বিজেপিতে ছিল না, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের খুব ইচ্ছা ছিল যে আপনি যান, তুই গো বলে তো মেয়ের মতো, তুই যা, ওরা যখন ডাকছে তুই যা, অসুবিধা নেই। সাহস কে জুগিয়েছিল? মানে আপনি কি এমনি সাহসী প্রথম থেকে, ছোটবেলা থেকে? সাহস তো আছেই, কিন্তু ঘরের একটা সাপোর্ট না থাকলে রাজনীতিটা করা যায় না। কিন্তু আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আমার স্বামী খুব সাপোর্টার করেছিল। তার সঙ্গে আমার 2 ভাই ছিল সঙ্গে। আমার এটাই আমার শক্তি এবং সাহস। আমার ভাইদের নিয়ে বেশি গর্ব আমার। আচ্ছা দিদি, এর আগে যে কাজ করতেন আপনি, 2021 সালের আগে পরিচারিকার কাজ করতেন, তার পরবর্তীতে এই যে 5টা বছর, এই বছরটা কিভাবে গেল? পরিচালিকা কাজ আমি এই 5টা বছরও করেছি দুই বাড়িতে, এবং বিধানসভার 26-এ টিকিট পর তখনও করেছি। নমিনেশনের পর থেকে কাজ শিখছি, কারণ একটা সরকারের নির্দিষ্ট টাইম থাকে নমিনেশন করার পর, কারণ ইলেকশন কমিশনারের আন্ডারে পড়ে যায়, ওনার একটা নির্দিষ্ট টাইম আছে প্রচারে। সেই টাইম থেকে তো আমি বাড়ির কাজে সময় দিতে পারছিলাম না, তখন থেকে আমি ওটা বন্ধ রেখেছি। কিরকম পারিশ্রমিক দেওয়া হতো আপনাকে? একটা বাড়িতে 2200 আর একটা বাড়িতে আমার এই 2400-2500 টাকা। এখানে কি সারাদিন টাইম দিতে হতো আপনাকে? না, কোনো বাড়িতে 1 ঘন্টা, কোনো বাড়িতে 2 ঘন্টা এরকম। আর 21 সালের আগে কি আরো বেশি কাজটা ছিল? ছিল। তাদের সঙ্গে, তাদের বাড়িতে, যাদের বাড়িতে কাজ করতেন আপনি এক সময়, তারা ফোন করে খোঁজ খবর নিয়েছে? মানে আপনি প্রতিমন্ত্রী, গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব হ্যাঁ, আপনার হাতে। তারা খোঁজ কি নিচ্ছে, বলছেন আনন্দ, তারা? খুব আনন্দ পাচ্ছে যে তুই জিতিস নাস, তুই মন্ত্রী হয়ে নাস। আমরা নিজেকে মনে করছি আমরাই মন্ত্রী হয়ে গেছি, খুব গর্বিত তারা। আপনি তো মনে হয় মন্ত্রিত্ব, মানে মন্ত্রী হওয়ার পর এখনো পর্যন্ত বিধানসভায় যাননি আপনার এলাকায়, ওনাদের বাড়িগুলো যাবেন এখন? হ্যাঁ, তা যাবো না? সেটা তো আমার নিজের বাড়ি, ওরা তো কাজের মেয়ে চোখে কোনোদিন দেখে নাই, নিজের মেয়ে হিসেবেই দেখো। তাহলে নিজের বাড়িতে সবসময় তো যাতায়াত করা যায় না। কি কাজ করবেন প্রথম বিধানসভায়, কি কাজ রয়েছে মাথায়? দেখুন, আমি যে আমাকে যে বিধানসভায় বিধায়ক হিসেবে ছিলাম, আমার বিধানসভার কেন্দ্র সরকার যে যে প্রকল্পগুলো ছিল সবেতেই খামতি ছিল, সেগুলো কোনো সাধারণ মানুষের কাছে পৌঁছায় নাই, গরিব মানুষের কাছে পৌঁছায় নাই। এবং আমার জঙ্গলমহল এরিয়া, সেখানে জলের খুব কষ্ট, ঘর বাড়ি নেই, রাস্তাঘাট নেই, স্বাস্থ্য কেন্দ্র নেই, এবং শিক্ষা ব্যবস্থাও নেই, নারীদের সুরক্ষা নেই।
আমি চাইবো, আমি যে বিধানসভা থেকে এসেছি, যে বিধানসভা আমাকে জয়ী করেছে, যে বিধানসভা আমাকে এই জায়গায় পাঠাইছে, সেই বিধানসভাটা সবচাইতে আগে দেখা আমার মনে হয় যে কর্তব্যের মধ্যে পড়ে। দিদি 21 সালে তো হার হয়েছিল, তারপরে এই 26 সালে আবার দাঁড়ালেন, আপনাকে আবারও প্রার্থী করলেন বিজেপির তরফ থেকে। এই 5 বছরে আপনার ওপর কিভাবে দেখা হয়েছিল শাসক দল যখন ছিল, তৎকালীন শাসক দল তৃণমূল, কি সমস্যায় পড়তে হয়েছিল? দেখুন, শাসক দলের যে কালচার ছিল সেটা ব্যবহার করেছেন, কিন্তু সেসব দেখে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা মেরুদণ্ড বিকিয়ে দেয়নি, সিদ্ধারা সুচারা কি চলেছিল, এবং সেই সাহসই আমি এগিয়ে গেছি। মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে পাশে থেকেছিলেন, আছেন, থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিমন্ত্রী এবং সকলের একেবারে নজর কাড়া, কারণ তিনি পরিচারিকা থেকে একেবারে প্রতিমন্ত্রী। শুভেন্দুর মন্ত্রিসভার বড় চমক একেবারে বলা যেতেই পারে। তিনি বললেন তার যে সকল কাজ রয়েছে প্রথম বিধানসভায় গিয়ে আমাদের সামনে তুলে ধরলেন, বললেন সেসব কাজ করবেন, এবং তিনি কখনো ভাবতেই পারেননি যে এই যে তিনি প্রতিমন্ত্রী হবেন, বিধায়ক হবে, সেটাই ভাবতে পারেননি। ক্যামেরায় তানশিকের সঙ্গে সুমনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।